কে হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী জল্পনা চলছে প্রচুর। এই বিভিন্ন নাম মিডিয়াতে ভেসে আসছে, বাংলাদেশ সংবাদ মাধ্যমে ভেসে আসছে, ভারতবর্ষের সংবাদ মাধ্যমে ভেসে আসছে। সবথেকে যে মানুষটির নাম আলোচনায় আসছেন সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস, যিনি নোবেল লরিয়েট, বাংলাদেশের অত্যন্ত নামী ব্যক্তিত্ব। এবং তার সঙ্গে আরও দুটো নাম ভেসে আসছে, সালাউদ্দিনের নাম ভেসে আসছে, সাইদুল আলমের নাম ভেসে আসছে। এরা বেসিক্যালি ভারত বিদ্বেষী, কিন্তু মোহাম্মদ ইউনুস কিন্তু ভারত বিদ্বেষী নন। তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা নিয়ে আলোচনা দরকার। সেটা হচ্ছে বাংলাদেশের ভারত বিদ্বেষ, বাংলাদেশের ভারত বিদ্বেষ ওভাবে বললে ঠিক হবে না। বাংলাদেশের একটা শ্রেণীর মানুষের মধ্যে যে ভারত বিদ্বেষ, যে ভারত যাদের মামার বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি, বুয়া যান দিল্লি চলে যান, বা এই জাতীয় যে স্লোগান যারা দিয়েছেন, তাঁদের কাছে তাঁরা সাধারণ মানুষের মধ্যেও ভারত বিদ্বেষটা কীভাবে ছড়িয়েছেন। আমি একটু খুব সংক্ষেপে আজকে আপনাদের এই বিশ্লেষণটা করব, যেটা বহু মানুষ জানেন না, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানকে ভারতবর্ষ, জেনারেল আরোরা এবং ইন্দিরা গান্ধী সে সময় যে অসামান্য সহযোগিতা করেছেন, সেই ঋণ কি বাংলাদেশ ভুলে গেল? সেই কৃতজ্ঞতা কি বাংলাদেশের মানুষ ভুলে গেল? এত ভারত বিদ্বেষ কেন? ভারত কী অসহযোগিতা করেছে? ভারতের কাছ থেকে তো বাংলাদেশ অনেক কিছু পেয়েছে, তা সত্ত্বেও ভারত বিদ্বেষ কেন? আসলে এর পেছনে একটা কারণ আছে। দেখুন, শেখ হাসিনা 4 বার নির্বাচিত হয়েছেন, বা নির্বাচনে তিনি জিতে এসছেন। তার মধ্যে প্রথমবার সম্ভবত 2008 সাল, তারপর 2013, তারপর 2018, তারপরে 2024, এই 4টে পর্ব। প্রথম নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে। পরবর্তীকালে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জোর খাটিয়েছে মানুষের ওপর, যে বিশেষ করে বিরোধীদের ওপর। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে 17 বছরের জেল করে দিয়েছেন, এবং বিরোধী শূন্য একটা রাজনৈতিক ব্যবস্থা শেখ হাসিনা পরবর্তীকালে গড়ে তুলেছে। লাস্ট দুটো নির্বাচন সারা পৃথিবীর বিভিন্ন সিস্টেম বলেছে যে নির্বাচনগুলো হয়নি, একতরফা নির্বাচন হয়েছে, শাসক জোর করে নির্বাচনে ক্ষমতা দখল করেছে, যা এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়। সেই নির্বাচন করেছেন, ফলত মানুষের মধ্যে ক্ষোভ, রাগ, ক্রোধ সম্মিলিত একটা আকার নিয়ে রেখেছিল। সেটাই কিন্তু শেষ পর্যন্ত জামাত বলুন, রাজাকার বলুন, বিএনপি বলুন, ছাত্ররা বলুন, তারা সবাই মিলে সম্মিলিতভাবে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলো। কিন্তু বাংলাদেশের এই মানুষের মধ্যে ভারত বিদ্বেষের জায়গাটার কারণটা হচ্ছে খুব স্পেসিফিক। সেটা হচ্ছে যে শ্রেণীর মানুষের মধ্যে এখন ভারত বিদ্বেষ আছে, কারণটা হচ্ছে শেখ হাসিনা যে এই যে প্রেশার টেকনিকে পলিটিক্সটা করতেন এবং নির্বাচনটা জিততেন, এটা বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কাছে মনে হতো যে উইথ দ্য সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, বা ভারত সরকারের সাহায্য নিয়ে তারা কিন্তু এই নির্বাচনগুলোকে মানে প্রহসনে পরিণত করেন। ফলত যে নির্বাচনে প্রহসনে পরিণত করার শেখ হাসিনার যে উদ্যোগ বা যে ভূমিকা, সেইটাকে একদম ভারত সরকারের স্পন্সরশিপ হিসেবে এই ভারত বিদ্বেষ যারা পোষণ করতেন সেই জনতার মনে গেঁথে গিয়েছিল। এইখান থেকে যে ভারত সরকারের ওপর রাগের জন্য নয়, শেখ হাসিনা ভারত সরকারের সাপোর্ট পান কেন, আমরা যার বিরোধিতা করছি, যারা আমাদের একঘরে করে রেখে দিয়েছেন, সেই মানুষগুলো, সেই মানুষটাকে কেন ভারত সরকার সাহায্য করবে? কিন্তু ভারত সরকারের হাতে তো বিকল্পও ছিল না। শেখ হাসিনা যখন সরকারে রয়েছেন, শেখ হাসিনা কিন্তু জামাতদের কন্ট্রোলে রেখেছিলেন। ওখানকার যারা জামাত বা মৌলবাদী, এক শ্রেণীর মৌলবাদীকে সাংঘাতিকভাবে, রাজাকারদের সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণে রেখেছিলেন না, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন, একাধিক ঘটনা ঘটেছে। এবার প্রশ্নটা হচ্ছে, এইটা করতে গিয়ে যেটা বাংলাদেশের বাইরে খবরটা আসতো না, আরেক শ্রেণীর মৌলবাদীদের উত্থান ঘটিয়েছেন কিন্তু শেখ হাসিনা, ওই রাজাকার, ওই জামাতদের টাইট দেওয়ার জন্য। এটা ইদানিংকালে বিভিন্ন রিপোর্টে আমাদের কাছে আসছে। ফলত বাংলাদেশের এই শ্রেণীর মানুষের কাছে যারা ভারত বিদ্বেষী, তাদের মধ্যে শেখ হাসিনাকে স্পন্সরশিপের জায়গাটাই কিন্তু ভারত বিদ্বেষের কারণ হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। এক, দ্বিতীয়ত যে ঘটনাটা এখন ঘটছে, শেখ হাসিনা এই মুহূর্তে ভারতবর্ষ আমার নিজের ধারণা, ব্যক্তিগতভাবে আমার নিজের ধারণা, ভারত সরকারও চাইছেন না শেখ হাসিনা দিল্লিতে থাকুন বা ভারতে থাকুন। তিনি অন্য কোনো বিদেশে চলে যান, সেফলি চলে যান, ভারত সরকার তাকে সাহায্য করবে। কেন, ভারতবর্ষে শেখ হাসিনা থাকা মানে হচ্ছে শেখ হাসিনার বিরোধী শক্তি ভারতবর্ষকে মনে করবে যে সেই রাষ্ট্র যারা শেখ হাসিনাকে প্রোটেকশন দিচ্ছে। শেখ হাসিনাকে বার করে আনার ক্ষেত্রে ভারতবর্ষে অসামান্য ভূমিকা ছিল, অস্বীকার করে লাভ নেই, এবং সেটা যথার্থ ভূমিকা ছিল। কিন্তু শেখ হাসিনা পার্মানেন্টলি ভারতবর্ষের থেকে গেলে সেটা কিন্তু ভারতবর্ষ রাষ্ট্র হিসেবে সেটা কিন্তু তার কাছে অনাকাঙ্ক্ষিত। কিন্তু ভারত এই মুহূর্তে তো শেখ হাসিনাকে জোর করে কোথাও পাঠাতেও পারবেন না, ফলে তো আলটিমেটলি ভারত এই জায়গায় একটা ক্রাইসিসের মধ্যে আছে। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আলোচনা করব যে মানুষটি
জাতীয় সরকার গঠিত হলে তার প্রধান উপদেষ্টা হতে পারেন বলে শোনা যাচ্ছে। সে মোহাম্মদ ইউনূস, নোবেল লরিয়েট, যাকে বাংলাদেশের ছাত্ররা চাইছেন মোহাম্মদ ইউনূস এই জাতীয় সরকারের মাথায় 3 মাসের জন্য থাকুন পরামর্শ দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী যদি অন্য কেউ হয়। মোহাম্মদ ইউনূস কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ভারতবর্ষ সম্বন্ধে কথা বলেছেন, সেইটা আজকে আমি আপনাদের কাছে উল্লেখ করবো। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তার একটা প্রেস ব্রিফিং দিতে গিয়ে বলেছেন যে ইন্ডিয়া ইজ বেস্ট অফ আওয়ার ফ্রেন্ড, মানে ভারতবর্ষ আমাদের সবথেকে ভালো বন্ধুদের একজন। ইন্ডিয়া ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড বলেছেন উই ডু নট ওয়ান্ট ইন্ডিয়া টু বি আওয়ার এনিমি। ভারতবর্ষ আমাদের শত্রু হোক, এটা আমরা চাই না। খুব ইন্টারেস্টিং টুইস্ট আছে ল্যাঙ্গুয়েজটার মধ্যে। ভারতবর্ষের সঙ্গে বৈরিতার সম্পর্ক গড়ে উঠছে, এইটাকে মাথায় রেখে মোহাম্মদ ইউনূস আরেকটা খুব ইন্টারেস্টিং লাইন বলেছে, এটা আমার খুব কানে বাজলো। বললেন যে ভারত সরকারের পৃষ্ঠপোষকতা না করে ভারত সরকার বাংলাদেশের জনগণের পৃষ্ঠপোষকতা করুন। কথাটা একটু হিয়ালি কথা, তো যেটা বলতে চেয়েছেন যে শেখ হাসিনাকে যে সাপোর্টটা দিয়েছেন সেই সাপোর্টটা বাংলাদেশের জনগণকে ভারত সরকার কিন্তু দিয়েছে। ধরুন এই যে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ, এর পিছনে ভারত সরকারের অসামান্য ভূমিকা আছে। লজিস্টিক থেকে শুরু করে রেল, সেতু, সমস্ত নির্মাণের ক্ষেত্রে, বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে, প্র্যাকটিক্যালি বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ভারতবর্ষের উপর অনেকটা ডিপেন্ডেন্ট। যদিও চীন চেষ্টা করবে এখন সেটা কিছুটা করায়ত্ত করতে, কিন্তু চীন থেকে কোনো জিনিস ওদের বাংলাদেশে ইম্পোর্ট করতে গেলে যে খরচ লাগবে তার থেকে অনেক কম খরচে পেট্রোপোল সীমান্ত দিয়ে সেই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে পৌঁছে যাবে। ফলত আমার নিজের মনে হয় যে নতুন জাতীয় সরকার আসবে, ভারত সরকারও চেষ্টা করবে শেখ হাসিনার চ্যাপ্টারটাকে ক্লোজ চ্যাপ্টার করে তাঁদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখা, এবং পুরো নিয়ন্ত্রণ শেখ হাসিনার মতো ভারত সরকারের না থাকলেও অন্তত ভারত সরকার চেষ্টা করবে বাণিজ্যিক লেনদেন, একটা স্থিতাবস্থা, একটা সুস্থিতির সম্পর্ক, সীমান্ত সমস্যা, এই তিস্তার সমস্যা, এই সমস্ত সমস্যাগুলোকে নতুন সরকারের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে রাখবেন। এবং সেখানে মোহাম্মদ ইউনূস 3 মাসের জন্য থাকলে খুব বেশি দিনই কিছু করতে পারবেন না, কিন্তু মোহাম্মদ ইউনূস যদি 1 বছর 2 বছরের জন্য একটা জাতীয় সরকার তৈরি যদি হয়, যেটা সম্ভাবনা কম, এবং তার মাথায় যদি থাকেন, আমার মনে হয় হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট পারসন, নোবেল লরিয়েট, তিনি ভারতবর্ষের সরকারের সঙ্গে অতীত চ্যাপ্টারটাকে ক্লোজ করে নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করুন। কেন একটা কথা খুব পরিষ্কার থাক, বাংলাদেশকে সারভাইভ করতে গেলে, ইকোনমিক্যালি সারভাইভ করতে গেলে সারা পৃথিবীর সাহায্যের থেকে অনেক বেশি সাহায্য ভারতবর্ষের সরকারের দরকার। ফলে ভারত সরকারের এই ইকোনমিক সহযোগিতাটা থেকে আমার মনে হয় না পরবর্তীকালে যদি কোনো চিন্তাশীল সরকার থাকে তারা ভারত বিদ্বেষী কোনো এজেন্ডাকে বাঁচিয়ে রেখে ইকোনমিক্যালি নিজেদের উইকার করবে। খুব কঠিন সাবজেক্ট, এটা নিয়ে পরবর্তীকালে আসবো। কিন্তু মোহাম্মদ ইউনূসের মতো মানুষ, তিনি কিন্তু বলেছেন ভারতবর্ষকে শত্রু নয়, ভারতবর্ষকে বাংলাদেশের মিত্র শক্তি হিসেবে চাই। কেন মোহাম্মদ ইউনূস নিশ্চিতভাবে ভুলে যাননি শেখ হাসিনার সরকারের যাই অন্যায় ত্রুটি থাকুক না কেন, যে শেখ মুজিবুর রহমানের সেদিন বিজয় রথ যদি ইন্দিরা গান্ধী বা ভারত সরকার পাশে না থাকতো আজকে কিছুতেই সম্ভব হতো না। মোহাম্মদ ইউনূসের থেকে ভালো বোধহয় এটা কেউ জানে না, তাই জন্যই বলেছেন যে কোনো শত্রু নয়, ভারতবর্ষকে মিত্র শক্তি হিসেবেই আমরা দেখতে চাই।